আমার সকল বন্ধুদের জানাই শরতের সুন্দর সকালের শুভেচ্ছা, জানাই শারদীয়ারও শুভেচ্ছা। কেননা মা চলে এসেছে আর হাতে মাত্র কটা দিন সময়। তা যাই হোক, এই যে সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি। তা আজকে জানো তো আমার এই যে নয়নতারা গেছে, নয়নতারা ফুলও ফুটেছে। আর সকাল সকাল সব স্নান হয়ে গিয়েছে, এবার স্নান করে এই যে ছাদে চলে এলাম। তা কাঁচা, তা বেশি বড় বড় কাঁচা সব সেগুলো সব হয়ে গেল, আর টুকিটাকি যেগুলো আছে কাঁচা তো প্রতিদিনই থাকে। তা যাই হোক, চাদর এইসব মানে বিছানার ওয়ার টোয়ার এগুলো সব কেচে দিলাম আজকে। আর এর আগে থাকতেই কাঁচা হয়ে গেছে। আর আপনাদের দাদাভাই গিয়েছিলো বাজার, তা বাজার থেকে এই যে শাক, ফুলকপি, তারপরে শসা এগুলো নিয়ে এসেছে। আর এ কটা দিন আমার এখন নিরামিষই খাবো। তা দুদিন পর আমি জানাচ্ছি যে কিসের জন্য নিরামিষ। তা আপনারা আমার নিয়মিত ভিডিও দেখতে থাকুন, তখনই জানতে পারবেন। তা যাই হোক, এই যে সবজিগুলো ধোয়া হয়ে গিয়েছে, তো এবার আমি সব ঠিকঠাক করে রেখে দিই। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, মানে মনা স্কুল যাবে। তা কোনো রকম একটা তরকারি ভাত করেছি। তা ওই যে ভাত আর এটা দিয়ে সবজি, পটল, কুমড়ো, আলু এটা দিয়ে একটা তরকারি করেছি। তা এটা দিয়ে জলখাবার খাওয়া হোক, ঘি তো আছি, তা এই দিয়ে খাওয়া হোক। তারপরে এই যে বললাম, এই যে কপির ডাঁটা ছিল আর শাক ছিল, একটা চচ্চড়ি করেছি। আর এই যে ভাত আছে, আর ওদিকে করেছি ডাল। তো ফুলকপি, আলু, মুগের ডাল করেছি। হ্যাঁ, তো এই যে আমার রান্না সব হয়ে গিয়েছে। আর একবার খাওয়া হয়ে গেছে জলখাবার, আর একবার সব দুপুরে খাওয়া হবে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একবার ছাদে এলাম। তো এখন সন্ধ্যা নেমে এসেছে, আর আকাশটা দেখুন একবারে কি বলবো, মানে রামধনুতে মানে গোটা আকাশ একবারে ঢেলে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে, এই ভিডিওটা আমি করেছি মানে ওই মহালয়ার আগের দিন রাত্রে। তাই যে মা চলে এসেছে, মাকে এখন সাজানো হচ্ছে। কিন্তু আমার এই মহালয়া নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা ছিল, কিন্তু কিচ্ছু করতে পারিনি গো। কেননা আমার শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ ছিল, অসুস্থ, সেদিন হসপিটালে ভর্তি হয়েছিল। তাই আমি অনেক কিছু মানে চিন্তাভাবনা করলেও তোমাদের কিছু দেখাতে পারলাম না। তা যাই হোক, এই যে রাতে গোলা রুটি বানালাম। সবাইকে জানাই শুভরাত্রি।